আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এবার সরস্বতী পুজোর নতুন ব্লগ নিয়ে আসছি। আমি এখন বেরোচ্ছি সরস্বতী ঠাকুর কিনতে। প্রত্যেক বছরই আমাদের সরস্বতী পুজোর ঠাকুর কিনতে আমি যাই। ভিডিওটি পুরোটাই দেখতে থাকো। কী কিনছি, কী ঠাকুর কিনছি সবই এই ভিডিওতে দেখাবো। আমি বেহালায় চলে এসেছি ঠাকুর কিনতে, কিন্তু এখানে এসে এত ঠাকুর দেখে কোন ঠাকুরটা কিনবো বুঝতে পারছিলাম না। চারদিকে খালি একবার এই দোকান ওই দোকান ঘুরে যাচ্ছি। অনেক কিছু পছন্দ হচ্ছে, আবার দামও অনেক বেশি। কোনটা নেব বুঝতে পারছি না। তাও কোনো রকম সন্দেহ থেকে একটা পছন্দ করলাম, সেটা কিনলাম। কিন্তু সেটা আর ছবি তুলে দেখাতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। রাস্তায় ঠাকুর নিয়ে ব্যাগ নিয়ে তো কিছুর মধ্যে ভিডিও করতে পারলাম না। কিন্তু ভিডিওটা আমি বাড়িতে গিয়ে করব, আর ঠাকুরটা কী কিনেছি কেমন কিনেছি সেটা বাড়িতে দেখাবো। ফাইনালি ঠাকুর নিয়ে চলে এসেছি, কিন্তু রাস্তায় ভিডিও করতে পারিনি। কিন্তু এত কিছু হাতে করে নিয়ে আসা হয়েছে, রাস্তায় ভিডিও করতে পারিনি, তাই বাড়িতে এসেই ভিডিও করছি। ফাইনালি এই ঠাকুরটা পছন্দ করে কিনে নিয়ে এলাম। ঠাকুরকে পছন্দ করার সঙ্গে সঙ্গে ঠাকুরের ওখানটা সাজানোর জন্য কাগজও কিনলাম, আটাও নিয়ে এলাম, রিবনও নিয়ে এলাম। ডাবটা আমি কিনিনি, মা কিনেছে। ফলের ভাজা ওইসব মাই করেছে, আমি শুধু ঠাকুর এনেছি। এগুলো সব আনতে আনতে অনেক দেরি হয়ে গেছে। এবার সাজাতে হবে, সাজিয়ে আবার আমাকে বেরোতে হবে, কারণ আজকে আমাদের নাচের প্রোগ্রাম আছে। পুজো আজ হচ্ছে না, কাল হবে। তার জন্য গোছানোটা আমি এখনই সেরে ফেলতে হবে। সন্ধ্যের দিকেই সাজাতে বসি, কিন্তু আজকে সন্ধ্যের দিকে সাজাতে বসতে পারবো না। আমার ফিরতে ফিরতে 9টা বেজে যাবে, তাই জন্য আমাকে এখনই সব কিছু সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিয়ে কেমন দেখতে লাগছে, কী হলো সমস্তটাই দেখাবো। ঠাকুরটা কেমন হয়েছে সেটাও জানিও। ঠাকুরের জায়গাটা পুরোপুরি সাজিয়ে উঠতে পারলাম না, কারণ টাইম হয়ে গেছে, আমাকে রেডি হতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। তাই পুরোপুরি সাজানো হলো না, অর্ধেক সাজিয়ে রেখে চলে যাচ্ছে। তাই রেডি হতে আবার এসে সাজাতে হবে। তাই এখন আমি রেডি হতে বসেছি আমার নাচের প্রোগ্রামের জন্য। নাচের জন্য খোপা করতে হবে, মা খোপা করে দিচ্ছে, মাই সাজিয়ে দিচ্ছে। আমি তো একা একা কিছুই সাজিনি, ওই টুকটাক সাজছিলাম। যাই হোক, আমার চুলটা বাঁধাই হয়ে গেছে, আর কয়েকটা কাটা লাগিয়ে দেবে। চুলটা বাঁধা শেষ, এবার আমি মেকআপ করতে বসবো। মুখে মেকআপ করতে বসে গেছি। ফাউন্ডেশন তো মুখে লাগিয়েছি, এবার সেটাকে ব্লেন্ড করতে হবে ভালো করে। মা লাগিয়ে দিচ্ছে, আমি ব্লেন্ড করছি। এই করে করে রেডি হতে হচ্ছে, টাইম হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। ফাউন্ডেশনটা পুরোপুরি ব্লেন্ড হয়ে গেছে, ভালো করে করে দিয়েছি। এবার নেক্সট মেকআপ আমি করতে বসবো। নেক্সট হচ্ছে প্যানকেক স্টিক, সেটা নিয়ে মুখে মাখছি, মেকআপটা করছি। এটা আমি আগে কখনো মুখে মাখিনি একা মেকআপ করতে গিয়ে। মেকআপ করে ফাইনালি এরকমই দেখতে লাগছিল। আমি বাড়িতে কোনো ভিডিও তুলতে পারিনি, দেরি হয়ে গেছিলো। আমাকে 5টার মধ্যে পৌঁছতে হতো, তাও 5:30টায় বাড়ি থেকে বেরিয়েছি। ওখানে গিয়ে কয়েকটা ছবি তুলেছি। নাচে কী হলো, কেমন কী হলো সমস্ত কিছু নেক্সট ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি আমি এখানে স্টপ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।